السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وقال تعالى وما أمرني الله وما أمر ألا تعبدوا. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. وعزز الكرم شملت الصلاة الكرام الله جل شأنه وعمل وعلم وكسر الصلاة ولا إله
আগামী শীতের বরকতওয়ালা দিনগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ মাসের 11 জিলহজ জুমা নামাজ আদায়ের জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর মসজিদে আগে আসতে পেরেছেন, এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, আমি জিন এবং ইনসান, জিন জাতি এবং মানুষ জাতিদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বান্দার উপর কখনো কখনো কোনো ইবাদত চলে আসে। এক এক মাসে বিভিন্ন ধরনের ইবাদত আসে, বিশেষ করে মাহে রমজানে নির্ধারিত কিছু ইবাদত, জিলহজ মাসে হজের ইবাদত, এবং বিভিন্ন মাসের মধ্যে বিভিন্ন ইবাদত আল্লাহ তাআলা পৃথক পৃথক করে দিয়েছেন। এর মধ্যে যে কোরবানি, সেটা আমার পক্ষ থেকে একটা ইবাদত। মুসলমান তো হলো তারা যখন আল্লাহ তাআলার সামনে যে ইবাদতটা আসবে, যে হুকুমটা আসবে, যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল, যখন যে হুকুম, যে আদেশ, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনেছেন, এমনকি বাড়িঘর ছেড়ে দিয়েছে, আগুনে ঝাঁপ দিচ্ছে। আল্লাহর হুকুম, ছোট সন্তান, কুলের সন্তানকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হুকুম আসলো, যেখানে কোনো মানুষ নাই, যেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, বনবাস, সেই বিরান ভূমি মক্কা রেখে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসেন, পিছনে একবার তাকানো নাই। এটা আমাদের জন্য শিক্ষা। তো এই যে ধারাবাহিকতা এসেছিল কোরবানি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, কোরবানি কারো ফরজ ওয়াজিব ছিল, কে দিতে হবে, এগুলো ধারাবাহিকভাবে আমি জমায় আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে কোরবানি দিয়েছি, যারা একা পারেন নাই শরীর হয়ে উঠেছে। আল্লাহ যেন সবার কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেয়, সবাই বলে আমিন। আমরা যারা অনেকে দিতে পারিনি, আল্লাহ যেন আমাদেরকেও কোরবানি দেওয়ার তৌফিক দেন। মালওয়ালা আল্লাহ তাআলা বেশ সময় লাগে না মাল দিতে, মালিক বানাইতে আল্লাহ ইচ্ছা হলে সময় লাগে না, আল্লাহ ধনী বানায় দেন। এই বছর যারা গরিব, আগামীতে আল্লাহ তাদেরকে ধনী বানায় দেবেন যদি আল্লাহ ইচ্ছা থাকে। ওদের মনে মনে ইরাদা করে যদি টাকা পয়সা আল্লাহ আমাদেরকেও দেন, আমরা যাতে আল্লাহ রাহে কোরবানি করতে পারি। কোরবানির একটা অর্থ হলো নৈকট্য লাভ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈলকে মিনার ময়দানে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পরীক্ষা নিয়ে ইব্রাহিমকে আল্লাহ খলিল উপাধি দিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহ পরম বন্ধু, ইব্রাহিম আল্লাহ পরম বন্ধু। কোন নবীর নামে এই খলিল শব্দ নাই। খলিল হল একনিষ্ঠ, পরম, অত্যন্ত মহব্বতের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই বড় বড় নিয়ামত দিয়েছেন। মুসলমানদের জাতির পিতা হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধরে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন।
সেই প্রিয় হাবিবের উম্মত আমরা। দিনগুলো বড় ফজিলতপূর্ণ দিন। জিলহজ মাসে 1 থেকে 9, 10, 11, 12, 13 তারিখ এই 5টা দিন হয়ে আইয়ামে তাশরিকের দিন, বড় মর্যাদার দিন। বেশি বেশি তাকবীর পড়া, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা মসজিদে আসলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। শুধু প্রত্যেক নামাজের পরেও না, এমনও মাঝে মাঝে পড়তে থাকা। ঘরে বসে আছেন, মাঝে মাঝে 2-5 বার পড়েন। এই তাকবীরগুলো আল্লাহর কাছে বড় মায়া আর মহব্বতের। এখানে আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, জিবরাইল আলাইহিস সালামের কথা আছে। তার প্রিয় সন্তান ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের চারজনের কথা সমন্বিত এই তাকবীর। সুবহানাল্লাহ বলেন, অনেক দামি জিনিস। এজন্য যদি আমরা একটু পড়ি, ফজিলত আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব যখন প্রকাশ করা হয়, আল্লাহ খুশি হন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে কালিমা, এটা কত দামি কালিমা। কোনো মানুষ যদি দৈনিক 100 বার এই কালিমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুমিনদের লিস্টে লিখে দেন। সুবহানাল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা তো ঈমান। শ্রেষ্ঠ কালিমা হলো লা ইলাহা, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। আরেক হাদিসে এসেছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। প্রথম ইবাদত নফলের মধ্যে কোরআন তেলাওয়াত। আরেক হাদিসে এসেছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গরা আমরা দেখছি, আমরা ছোটবেলায় বৃদ্ধ মানুষ যারা ছিলেন, তারা ফজর নামাজের পরে জিকির করে আসতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসলে তাদের জিকির গুলো চালা ছিল। এটা আমাদের দামি জিকির, আমাদের জবানে জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরতাজা রাখবে, সে বান্দা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। জিকির দরকার। আমরা যদি কিছু সময় হলো আল্লাহর, মাঝে মাঝে আমি আলোচনা করি, কিছু সময় হলো যদি আল্লাহর জিকির করি, এই সময়টা বড় দামি হবে। আমাদের এই সময়গুলো রেকর্ড করতেছে, রেকর্ড। এই সময়টা রেকর্ড। আপনারা বসে আসছেন আগে মসজিদে এসে, এই সময়টাও রেকর্ড দিতেছে। আমরা যা করছি, যা করতেছি, এগুলো সব রেকর্ড ফাইল হতেছে। সব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সামনে নিয়ে আসবে। আমরা তো আমাদের পুণ্যের কাজ, নেকির কাজগুলো, আমাদের জিকিরের সময়, আমাদের জুমাবানের গুরুত্বের সময়, আমাদের সালাতের সময়, আমাদের দোয়া মুনাজাতের সময়, আমাদের নামাজের সময়, সবগুলো আমাদের সামনে আল্লাহ তুলে ধরবে। সুবহানাল্লাহ। সেদিন আমরা আনন্দিত হব। এজন্য অযথা সময় না কাটানো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রয়োজন ছাড়া বাজার ওইজান নাই। ব্যবসার কাজ শেষ, বাড়িতে চলে আসছে। মসজিদে সময় দিচ্ছেন, ফিবিরের সময় দিচ্ছেন, নফল ইবাদতের সময় দিচ্ছেন, বাচ্চাদেরকে সময় দিচ্ছেন, দ্বীনের জন্য সময় দিচ্ছেন। আমরা বেশিরভাগ সময় দিই বাজারে, দোকানে। যাদের ব্যবসা আছে তাদের তো ব্যবসা, ওটা একটা ইবাদত। যে হালাল তরিকায় ব্যবসা করে সত্যিকার ব্যবসায়ী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যিকার ব্যবসায়ী তাদের ভাষণ হবে নবীদের সাথে,
সত্যিকার ব্যবসায়ী হতে হবে, মিথ্যা না বলে, ওজনে কম না দেয়, মানুষদেরকে ঠগায় না। যিনি ব্যবসা করেন উনি জানেন এই যে মালে আমি ঠকাইতেছি কিনা, ঠিক না? উনি এক গাছ দিয়ে অন্য গাছের কথা বলবেন, বেলজিয়াম দিয়ে যদি বলে 81 কাঠ, মিথ্যা বলো কিনা? মানুষ 81 কাঠকে গুরুত্ব দেয়, বাবা কাঠ এখন সেগুন কাঠ ভালোটা পাওয়া যায় না, মিথ্যা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। কারণ মিথ্যা বলে ওজনে কম দিয়ে কেউ বড় ধনী হতে পারে, এটা ইতিহাস। আমার জানার মতো সত্যিকার ব্যবসায়ী যারা আছে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, আমাদের এই সিলেটে আছে, আমি জানি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যর পথে চলার তৌফিক দেন, সবাই বলি আমিন। তো আমাদের সময়টা বড় দামি হবে যদি এই সময়টা আমরা সুন্দর করে কাটাই। আমরা যারা কোরবানি দিয়েছি, যদি আমাদের এই কোরবানিটা আল্লাহর জন্য হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নুসুকি, নসিক কাফ, নুসুক মানে হলো কোরবানি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, মাহইয়ায়া আমার জীবন, জীবিত অবস্থায় জীবন, ওয়া মামাতি আর আমার মরণ, একমাত্র সিরিফ আল্লাহর জন্য। কার জন্য? আমার রোজগার হবে কার জন্য? আল্লাহর। আমার জীবন, আমার সকাল, আমার বিকাল, আমার ঘুম, প্রত্যেকটা জিনিসই সওয়াব আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদি না আমি রাসূলের তরিকায় থাকি, আমি ঘুমাইতে যাব, বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আর মনে মনে ইরাদা করবো আল্লাহ আমাকে ফজর নামাজ পড়ার তৌফিক দিন। এই ঘুমটা আপনার ইবাদত হিসাবে শামিল হবে। সুবহানাল্লাহ। এই ঘুমের বড় মরণ হলে হাদিসে এসেছে, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, কোন বান্দা যদি এই দোয়া করে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, সে যদি ঘুমিয়ে মারা যায়, সে যেন ঈমান নিয়ে মারা গেল। সুবহানাল্লাহ। অথচ আমরা দোয়া করি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। একটা জিনিস যদি একটা বয়ান থেকে আমার জীবনে নেই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছিল, তুমি এত বড় আলিম হইলে কেমনে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছোট আলিম না, অনেক বড় আলিম। একটা মাযহাবের ইমাম হয়ে গেছেন, একটা মাযহাবের ইমাম হইতে গেলে কয়েক লক্ষ হাদিস মুখস্থ লাগে। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ হাদিস মুখস্থ লাগে। ইমাম শাফি বলেন, বেশি বেশি আমার বড় যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতাম, জানি না, ওইটা আমি জানতে চাই। এরকম ভাবে আমি মন দিয়ে শুনতাম, এক এক করে অন্বেষণ করতে শুরু করলাম। এক সময় আমার পাণ্ডুলিপিটা বড় হয়ে গেল, লেখার কাজটা বড় হয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত যে কিতাব লিখেছিলেন, এর মধ্যে একটা কিতাবুল বিশাল বড় খণ্ড হাদিসের কিতাব। এজন্য আমার জীবনে প্রতি জন্মে যদি এক দুইটা জিনিস কমপক্ষে নেই, সব তো মনে থাকে না। আজকে যদি একটা জিনিস নেই, ঘুমাইতে গেলে হুজুর বলছে দোয়া করে ঘুমা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। যতদিন আমার হুঁশ বুদ্ধি আছে, যতদিন এই জীবনে প্রাণ আছে, আমি দোয়া না করে ঘুমাবো না। আমরা কি ইরাদা করতে পারি না? ইনশাআল্লাহ। কত ফজিলত। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমাদের অনেকে মরণ হয় ঘুমের পরে, হয় কি না? অনেকে মরণ ঘুমাইতে যায়, সকালে লাশ, অনেকে দরজা ভাঙে বা লাশ বার করতে হবে। আমার মরণটা হইল কিভাবে? হাদিসের মধ্যে আছে, জীবনে সেই বান্দাই শ্রেষ্ঠ হবে যে বান্দা সর্বশেষ কথা হবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ
সফল হবে, মরার সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। মরার সময়, মৃত্যুর সময় যদি আমার কালেমা নসিব হয়। কখনো কখনো মৃত্যু হয়ে যায় গাড়ির মধ্যে, ওই কিনা অ্যাক্সিডেন্ট হয়েছে না? প্রতি ঈদে প্রতি বছরই তো মানুষ মারা যায় অ্যাক্সিডেন্টে। কত মানুষ মারা গেছে সেদিন, এক অ্যাক্সিডেন্টে 15 জন টাকার মারা গেছে। এজন্য গাড়ি করতে গেলেও দোয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাড়িতে উঠবেন, দোয়া করবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো যানবাহনের দোয়া। আর যখন নৌকায় উঠবো তখন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নৌকায় জাহাজও তোমাদের দেশে ঢুকছে, অ্যাক্সিডেন্ট হয় নাই? তো এই দোয়াগুলো পড়া ফাজাইল কি, তার ফজিলত কি? যদি আমার ভাগ্যে এই অ্যাক্সিডেন্টে মরণ থাকে আর এই দোয়া করে পড়ি, আমি গাড়িতে উঠি আর যানবাহনে উঠি, জাহাজে উঠি, এর খাতিরে আল্লাহ আমাকে ঈমানি মরণ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোনে মানুষদেরকে সুন্নাহ শিখিয়েছেন। এই দোয়াগুলো সুন্নাহ, সময়ে সময়ে দোয়া পড়া, এগুলো কি নবীজির তরিকা। সুন্নাহ মানে নবীজির তরিকা। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ডান বাহুতে ঢোকা, এটা সুন্নাহ। মাথায় টুপি দেওয়া, এটাও সুন্নাহ। 37টা হাদিসে আছে টুপির পর কালানিস শব্দ। কালান সুয়াতুন মানে হলো টুপি, এই কালানিস শব্দ আছে। তো মাথায় টুপি দেওয়া কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ক্ষেত্রে সুন্নাত আছে না? জবানের মধ্যে সুন্নাহ আছে, জবানের মধ্যে সুন্নাহ আছে না? সুন্নাত তরিকা জবান আছে। চুরিকে ভালো করে ধারাইতে, প্রাণী যাতে কষ্ট না হয়, দ্রুত কেটে যায়, সুন্দর করে জবাই করা, ভালো জায়গার মধ্যে জবাই করা, মহিলার মধ্যে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জবাই করা। প্রতিটি জিনিসের সুন্নাহ আছে। যে যত নিজের জীবনে রাসূলের সুন্নতে আমার নিজের জীবন সাজাইব, আখিরাতে ততই বেশি নিয়ামত আপনাকে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সার্থকতা তো এটাই ছিল উম্মতের উপর। তোমার জীবন যেন থাকে সুন্নাহর সাথে। আমার জীবন, আমার লাইফস্টাইল, আমার হায়াত কে সাথে থাকবে? সুন্নতের সাথে। সুন্নতের সাথে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। সবাই বলে আমিন। গড়ে ঢোকার সময় সুন্নত আছে, বের হওয়ার সময় সুন্নত, সফরের সুন্নত, ব্যবসার সুন্নত আছে। প্রত্যেক জিনিসেরই সুন্নাহ আছে না? এগুলো জেনে নেওয়া, আমল করা। আল্লাহ আমাদেরকে সুন্নাহর সাথে জীবন চালানোর তৌফিক দেন। সবাই বলে আমিন। মৃত্যুর সময় সুন্নত, কাফনেরও সুন্নত, গোসলেরও সুন্নত, কবরে লাশ রাখারও সুন্নত আছে না? বিবাহের মধ্যেও সুন্নত। সব সুন্নত মানে নবীর তরিকা। রাসূলের তরিকা ব্যতীত কোনো তরিকা নাই। মুসলমানের জীবন নবীর তরিকা ছাড়া মুসলমানের জীবন চলতে পারে না। নবীর তরিকা ছাড়া চলে ইহুদিদের জীবন, খ্রিস্টানদের জীবন, হিন্দুদের জীবন, ভক্ত বিধর্মীরা রাসূলের তরিকা চলবে। কিন্তু মুসলমান চলবে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমি যেন মুত্তাকি হই। প্রতিটা জিনিসে আমার কাছে যেন আমানত থাকে, আমানত থাকে। সময়ের আমানত, কাজের আমানত, যার যে ডিউটি আছে সেই আমানত। আমি সেদিন দোকানে দেখলাম একজন মালিক সাহেব
আমার সামনে বোকা দিতেছেন কর্মচারী, ওখানে আসছে 11টার সময়, দোকান তো করে মনে 10টার দিকে। হাসান কঠিন বাসায় যে গালি দিয়ে লাভ নাই, আপনার সময় মতো আসবেন, আপনার তো দায়িত্ব, বিনা প্রয়োজন কেন দেরিতে আসবেন? এটা আমানত, সময়ের আমানত। যে মানুষ তার জীবনে সময়ের আমানতের সাথে নিজের জীবন চালায়, আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে সফলতা দেয়। ব্যবসার দোকান খোলার টাইম 9টা বা 10টা, আপনি 12টায় করলেন, আপনি কি ব্যবসায়ী? আদর্শমান ব্যবসায়ী হবেন না। আপনি মানুষদেরকে দিয়ে শুধু ব্যবসা, মানুষদেরকে কেসে বইতেছে, নিজে বসতেছেন না, সপ্তাহে সপ্তাহ যায়, অর্থাৎ আদর্শমান ব্যবসায়ী না। দিন শেষে আপনি দোকানে বসতে হবে, হিসাব নিকাশ নিজে করতে হবে, বুঝতে হবে বিষয়। আমানত বলা যায় প্রতিটা ক্ষেত্রে। আপনার আমার জীবনে আমানত, নামাজের আমানত আছে না নাই? যেভাবে মনে হয় সেভাবে নামাজ আদায় করতে হবে না। কোরবানির আমানত আছে, কোরবানি করলাম আর সব বস্তু শুধু ফিরে দিয়ে করলাম, এটা কি শুধু আমানত বলা হইল? হ্যাঁ, শরীয়ত বলে আপনি একা খাইতে পারবেন, আপনার আত্মীয় স্বজন গরিব গোড়া আছে, তাদেরকে দিতে হক আছে না? সবাইকে নিয়ে আপনি খাবেন, বন্টন করবেন, আপনি আপনার বন্ধুদেরকেও কিছু আপ্যায়ন করবেন। এগুলো এখন আমাদের মধ্যে কমে গেছে। আগে ছোটবেলায় দেখতাম প্রতিবেশী বন্ধু একজন আপনাকে দাওয়াত দিয়ে রাখতো, সকালবেলা ডিসকাস করতে পারবেন, করে দিয়ে উনি আবার অন্যজনকে দিত। এটা একটু বন্ধ। এটা হয়তো বা গ্রাম অঞ্চল অনেকটাই আছে, শহরে খুব কম। চেষ্টা করবেন আপনার রিলেটিভ সম্পর্ক, বন্ধু বান্ধবদেরকে কিছু আপ্যায়ন করা, নিয়ে আসা। উলফত আর মহব্বত বাড়ে। হাদিয়ার মাধ্যমে কি বাড়ে? উলফত আর মহব্বত বাড়ে। এই মহব্বত জান্নাতি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরেই উলফত মহব্বত ঢেলে দিন। সবাই বলে আমি। অনেকেই দেশের মহব্বত নিয়ে চলে গেছেন বাড়িতে, আজকে অনেক মুসলিম আমাদের কম লাগে। আল্লাহ তাআলা সবাইকে যেন সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করার তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার মনে পড়লো, 4টা আমল যদি কোনো মানুষ করে সে সোজা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সোজা আল্লাহ তৈরি জান্নাতে, যে জান্নাতের ক্ষয় নাই, লয় নাই, যে জান্নাতের নিয়ামতের শেষ হবে না। সবাই চায় জান্নাতে যেতে। হিন্দুদেরকে যদি বলো তোমরা যে গরুর পূজা করো, অনেকটা গোমূত্র খায়, আছে না? ওগুলো হিন্দু তুমিগুলো খায়। তোমরা কিসের জন্য? বলে স্বর্গে যাওয়ার জন্য। কিসের জন্য? স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গ মানে তারা জান্নাতি বোঝায়, তারা স্বর্গ করে। সবাই চায় আখেরাতে জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে যেতে গেলে সবার আগে হৃদয়ে থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা পড়বে না, যারা মানবে না, তারা কঠিন কালেও জান্নাতে যাইতে পারবে না। যেমন ভাবে সুয়ের ছিদ্র দিয়া কোরাল ঢুকানো যায় না, ধান ঢুকানো যাবে না। সুয়ের ছিদ্র, ছোট ছিদ্র, এটার ভিতরে কি কোরাল ঢুকানো যাবে? বড় দাঁত ঢুকানো যাবে? সম্ভব না। ঠিক তেমনি ভাবে ঈমান ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পরে ওনার সাথে সাহাবী একজন এসে সাক্ষাৎ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মানুষ তো বড় ভালো মানুষ, মদিনার মানুষ বড় ভালো মানুষ, আরবের মধ্যে মদিনার মানুষ সবচেয়ে ভালো মানুষ, খাস খাস আরবিরা খুব ভালো মানুষ, মানুষদেরকে ভালোবাসে, মহব্বত করে। নিজের খেজুরের বাগান বিক্রি করে দিল, 20-30টা গাছ রাখে ভালো ভালো, তার গাড়ি নিয়ে আসে, খেজুর পাইলা
এরকম সেইটা মানুষদেরকে বন্টন করে খাওয়ায়, সুবহানাল্লাহ বলে, পশুদের খাওয়ায়। একরাম আছে তাদের কাছে, কি আছে? একরাম। মদিনার মানুষ। আল্লাহ রাসূল বলেন তুমি 4টি আমল করবা। কয়টা আমল? যদি 4টি আমল করো তাহলে তুমি সোজা তোমার ঠিকানা জান্নাত হবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী, এর মধ্যে মদিনার মানুষ দিলটা কত নরম, কত ভালোবাসে। 1 নম্বর রাসূল বলেন আফসুস সালাম। আমার সাহাবী তুমি বেশি বেশি সালাম দিবাই। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দিবাই। আমাদের মধ্যে সালামের দরকার আছে নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দেন, আসসালামু আলাইকুম দেন না, আসসালামু আলাইকুম। কি কত ধরনের সালাম আমরা দেখি মেডিকেলে গেলে, বিভিন্ন জায়গায় গেলে। প্রগতিশীল শিক্ষিত মানুষ যারা আমরা বলি দেশে, ওদের মাঝে মাঝে কিছু মানুষের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার। জীবনে সালামটা শিখতে পারলো না। মুসলমান হয়ে নিজের জীবনের সালাম শিখতে পারলো না। এর কপালটা পোড়া না মন্দ? পুরাটাই মন্দ আর পোড়া ভালো না। হাদিসের মধ্যে আছে যারা পরস্পর বেশি বেশি সালাম দিবে ফেরেশতারা মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দিকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম তিবতুম। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে সালাম দিবেন, বলবেন বান্দা তোমার জীবনে বেশি বেশি মানুষদের প্রতি সালাম ছিল, আজকে তোমার জান আমি কবজ করার জন্য এসেছি, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। সালাম শান্তির বাণী, সালাম হলো শান্তি। আল্লাহর পক্ষ থেকে যে বান্দা অথবা বান্দিকে সালাম দেওয়া হবে, বলেন তো ওর কি আর কোন জায়গায় আটকা পড়বে নাকি? আল্লাহর পক্ষ থেকে তোমার শান্তি, তার মরণটা হবে ইমানের মধ্যে, কবর জগতের শান্তি, ফুলসিরাতের ঘাট শান্তি, কিয়ামতের ময়দান শান্তি, সব জায়গায় তোর শান্তি। সুবহানাল্লাহ। সময় চলে যাচ্ছে ভাইরা আমার, রাসূল বলেন আফসুস সালাম। পরস্পরে তোমরা বেশি বেশি সালাম দিও। এই হাদিস বর্ণনা করে দেখা গেছে সাহাবায়ে কেরাম একজনের আগে একজনের সালাম দেয়, সালামের প্রতিযোগিতা লেগে যায়। সুবহানাল্লাহ। ওমর এবং আবু বকর বলে একজন একজনের আগে সালাম। এই বিস্তারিত আলোচনা ঘটনা আছে। ওমর বলেন আমি পারি না, আবু বকর আমার আগে প্রতিদিন সালাম দেয়, হাজার চেষ্টা করলাম তারপর আমি পারি না। রাসূল বলেন 4টা আমল যারা করবে তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। এর মধ্যে একটা হলো পরস্পরের সালাম। আফসুস সালাম, আফসুস সালাম বাইনাকুম। পরস্পরে বেশি বেশি সালাম দাও। 2 নম্বর সাহাবীকে বললেন ও আমার সাহাবী তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দেই, ওইটা যদি আমল করো তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এগুলো কত সুন্দর কথা কিনা, কি বলেন আপনারা? আমার সাথে কিছু কথা বলেন, এগুলো সুন্দর কথা কিনা? এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আছে না? তা আমরা যদি এগুলো জানি তার ফজিলত কি, তাহলে এগুলো আমল করতে আরো সহজ হবে না? একদম প্রত্যেক জিনিসের ফাজাইল জানা, আমার আমলের ফজিলত, কোন আমলের কি ফজিলত, এগুলো যদি জানি তো আমল করতে সহজ হবে, ওই আমল করতে সহজ হবে। রাসূল বলেন সাহাবী তুমি তোমার মুসলমান ভাইদেরকে পরস্পরে বেশি বেশি খাবার খাওয়াই, দাওয়াত দিবা, তাদেরকে খাবার করবা, ভালোবাসবা, মহব্বত করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সোজা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন যে মেহমানের জন্য অপেক্ষা করতেন। দেখি কোন মেহমানই পাওয়া যায় না, নবীদের মধ্যে পাওয়া যায়। নবীর জীবনে মেহমান নিয়ে খাবার দিত।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মেহমান করে এসেছে, খাবার নাই। পবিত্র কোরআনুল কারীমে 28 নম্বর পারা আছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রাত্রি বেলা হয়েছে, স্ত্রীদের খাবার আছে, স্বামীকে বলছে স্বামী এগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি মেহমানের নিয়ে খাওয়ান। স্বামী ভাবলেন আমি যদি খাই পরিপূর্ণভাবে মেহমানেরও তো কম হয়ে যাবে, তো ভাবছেন এমন অবস্থায় বাতিটা নিভাইয়া দিয়েছেন যাতে মেহমানে খাইতে পারে। উসিলা বসে লাগে আর মেহমান বেশি খাওয়ার জন্য সব খাবার যাতে মেহমান খাইতে পারে। সাহাবী খানার বান ধরলেন আর হাত শুধু নাড়াইলেন, সুবহানাল্লাহ বলেন। মেহমান খানা যখন শেষ বাতি জ্বালায় দিলেন, তো মেহমান তো ভাবছেন আমার সাথে খাইছে নয়। সকাল যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নিয়ে নবীজির কাছে চলে এসেছে, বলছে আপনার অমুক সাহাবী মেহমান নওয়াজি ছিল, রাত্রেবেলা নিজের স্ত্রীও খায় নাই, ওনার স্বামীও না খেয়ে রাত্রেবেলা খাবার পান ধরছে আর মেহমানরা খাওয়াইছে। আল্লাহ খুশি হয়ে ওনার শান একটা আয়াত নাযিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম। 3 নম্বর হচ্ছে সিলায়ে রাহমি করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক আছে না, আমার খালা, আমার ফুফু, ফুফা, বাবার বোন, ওনার একটু খবর নেওয়া। এখন আপনাদের কাজ কম, দোকান বন্ধ, অফিস বন্ধ, সারা বছরও 2 বার আমার ফুফুর খবর নিতে পারি নাই, ফুফার তো মায়ের কোথায় আছে, বোন কোথায় আছে। আছে না আমাদের আত্মীয়স্বজন? আমি একটু তাদের সাথে কথা বলি না, কেমন আছো, তোমার দিন কাল কেমন যাচ্ছে। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন যারা ছিল, বাবার বংশে, মার বংশে, নানার বাড়ির খবর নেই, তো মামার বাড়ি। আমার বাবার ফ্রেন্ড কে ছিল, মারা গেছে, ওনার ছেলে কজন আছে, কোথায় আছে, আছে না এরকম? আমার বন্ধু বান্ধব একসাথে ছিলাম, এখন চলে গেছে, ওনার বাড়ি ফেনীতে, আমি সিলেটে, একটু খবর নেই না। ওয়াসিলুল আরহাম, রাসূল বলছেন তোমরা সিলায়ে রাহমি করে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো, খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে থাকো। এরকম গুণ যদি সাহাবী তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতের মালিক বানায় দিবে, সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল বলেন ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম। যে তুমি রাত্রেবেলা নামাজ পড়িও যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ সালাতুত তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। যে মানুষ ঘুমিয়ে যায়, তুমি ঘুমাবে না, তখন ঘুম থেকে জেগে যদি তাহাজ্জুদের নামাজ 2-8 রাকাত পড়তে পারো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। আমাদের অনেকের জন্য কষ্ট হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়তে, যেহেতু রাত করে আপনারা ঘুমান, এশার পরে তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত পড়েন ইনশাআল্লাহ, তাহলে কিতাব আছে, কিছু হইল সওয়াব আপনি পাবেন। আর ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন। তো 4টা কথা বললাম। রাসূল মদিনায় এই সাহাবীকে 4 কথা বলছিলেন, 4টা আমল যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসসালাম। শেষের কথা হাদিসে নিরাপদে তুমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। 1 নম্বর কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। ওয়া আতইমুত তাআম, নাম্বার 2 মানুষদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে খাবার খাওয়ানো। ওয়াসিলুল আরহাম, নাম্বার 3 সিলায়ে রাহমি, আত্মীয়দের খবর নেওয়া। বললাম মার বংশের, বাবার বংশের, এই এদের খবর নেওয়া, তাদের সাথে বিপদ আপদে কাছে থাকা। তুমি দূরে আছো, কখনো সিলেটে চিকিৎসার জন্য আসলে আমাকে একটু বলিও। আচ্ছা বলেন তো, কি কি আধা ঘন্টা সময় দেওয়া ব্যাপার আছে? কি বলেন আপনারা? আমি তো বলি আমার বাড়ি পাওয়াবল কমিউনিটি, কেউ যদি আসেন চিকিৎসার জন্য আমাকে বলবেন। উসমানীতে আমার মামার জন ডাক্তার আছে, আমি যতটুকু পারি দেখা করার চেষ্টা করি। এই যে আমি যাইব একটা রুগীকে দেখা, একটু হেল্প করা। হ্যাঁ, আমার সময় বলি কেউ টাকতে গেলে আমার রুমে
টাকারও ব্যবস্থা করে দেবো। আচ্ছা বলুন, এটা কত বড় একটা একরাম কিনা? কি বলেন আপনি? যারা হবিগঞ্জ থেকে এখানে চিকিৎসা এরা বুঝে মেডিকেলে। কিছুদিন আগে একটা রোগীকে হাত দিতেছে, আমি কি পরিচয় দিলাম, মুখের ডাক্তারের লাভ না, ইন্টারনেট ডাক্তার দেখছে, এরা কি শুনছে ওকে কুদুমকি দিয়েছে, শুক্রবারে আসছে। তাহলে আপনাদের কাজ তো রোগীদেরকে কুদুমকি দেওয়া না। রোগী যখন অসুস্থ হবে তখন এই ক্লিনিকে আসবে, মেডিকেলে আসবে, এটা আপনাদের দায়িত্ব। তো পরিচয় অনেক সময় কাজ করে, ওরা কাজ করতে চায় না। তো এই যে একটা হেল্প পাওয়া মানুষের সবর যারা থাকে, এটা অনেক সবের কাজ। রাসূল বলেছেন ওয়াহিয়াদাতুল মারিজ, কোনো কিছু না করে শুধু বেমারিকে দেখতে যাও, এটাও একজন মুসলমানের উপর কর্তব্য। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আত্মীয়তার যে সম্পর্ক আমরা বজায় রাখি, খোঁজ খবর নেই, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। 4 নম্বর সালাতুত তাহাজ্জুদের কথা বলছিলাম। আমরা যদি না পারি এশার করে 2-4 রাকাত কমপক্ষে করব, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আগামী রবিবার আসর পর্যন্ত তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আইয়ামে তাশরিকের তাকবীর। এগুলো খুব বেশি বেশি পড়া, প্রত্যেক ফরজ নামাজের পর তো পড়বই, বয়ানের শুরুতেও বলছি, মাঝে মাঝে এগুলো পড়তে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين. প্রিয় নবী আল্লাহ, প্রিয় নবী, যত গুনাহ করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিন মালিক জানে নাই পাপী গুলার উপায় কি। রব্বুল আলামিন হায় আল্লাহ, আজকে শুক্রবার দিন, আইয়ামে তাশরিকের দিন। মাওলা আল্লাহ, গতকাল জিলহজ মাসের 10 তারিখ চলে গেছে। ইয়া আল্লাহ, ফরমায়ার বান্দারা আপনাকে পাওয়ার জন্যই কুরবানি দিয়েছেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের ইবাদত, আমাদের কুরবানি সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জীবনের ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দাও। অনেকেই ব্যবসার কারণে, অনেক ঝামেলার কারণে দেশে যাইতে পারেন নাই। আল্লাহ, যে এলাকার মধ্যে নিজের বাবা ভূমি আছে, আল্লাহ দাদারা ভূমি আছে, রব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে আযাব দিও না। আল্লাহ, মা বংশের, বাবার বংশের সব অজানাদেরকে মাফ করে দাও। হায় আল্লাহ, দুনিয়ায় চিরদিন থাকা জায়গা নয়, আজ নয় কাল অন্ধকার কবরে যেতেই হবে। কি যাব অন্ধকার কবরে? আল্লাহ, যে কবরের কোনো সাথী নাই, বাতি নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, আমাদেরকে মাওলা মায়ার নবীর আদর্শে জীবন চালাইবার তৌফিক দাও। বেমারিদেরকে শিফা দাও। রব্বুল আলামিন, হায় আল্লাহ, অভাবী মানুষদের অভাবকে দূরে সরায় দাও। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বারাকা দাও। দেশের মধ্যে শান্তি দাও। আল্লাহ, খাস করে ভারতের মুসলমানরা আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে। মূর্তি পূজারী আল্লাহ, প্রবাদী হিন্দুরা তাদের কোরবানি করত, গরু দেয় নাই। আল্লাহ, রব্বুল আলামিন, শত শত বছর আগে মসজিদগুলোতে তারা মন্দির বানানোর চেষ্টা করতেছে। আল্লাহ, ওই জালেমদেরকে তুমি ধরো ইয়া আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের সাহায্য করো। হে আল্লাহ, যত হাজী সাহেববৃন্দ হজ করার জন্য আছেন, মাওলা এখনো তারা বিনাতে কঙ্কর অবস্থায় আছেন। আল্লাহ, প্রত্যেকের হজের কবুল মঞ্জুর করিও। আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ, বরকত ওয়ালা মাল আওলাদ দান করো ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله
وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم